কিছুদিন যাবৎ আপনারা আমাকে নিয়ে অনেক কিছু বলতেছেন, আমি কিছু বলতেছি না। ভাবলাম আজকে আপনাদের সাথে হয়তো বা কিছু একটা বলার দরকার। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে আমাকে। অনেকে হয়তো বা জানেন আমার আম্মা ঈদের দিন থেকে অসুস্থ। ঈদ যাচ্ছে না কি যাচ্ছে সেটা আমরা আসলে কল্পনার বাহিরে, আপনারা দূর থেকে বুঝতে পারবেন না। মা মেয়ে যে কেমন সম্পর্ক হয়তো বা আপনাদের এটা ধারণাই নেই। আমি খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি, কিন্তু কাউকে বোঝাতে পারছি না আমার যে কি হচ্ছে আমার ভিতরটা। তবু আমরা কি করি, সব কিছু সামলিয়ে আমরা থাকতে হয়। আমার মা হাসপাতালে ভর্তি, আমার বোন আছে আমার মায়ের সাথে। আর আপনারা কি করতেছেন, আমাকে নিয়ে মানে হাসাহাসি করতেছেন, আমি ভিডিও বানাই সেই। শুনেন একটা কথা বলি, মা অসুস্থ ঠিক আছে, আমরা এটা আমরা বুঝি কেমন আমাদের যাচ্ছে। আমাকে অনেকে ইনবক্সে এসে বলতেছে আপনি কেমন মেয়ে, আপনি আপনার মা অসুস্থ তাও আপনি আবার ভিডিও দিচ্ছেন, এই করতেছেন সেই করতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি সরকারি চাকরি করতাম তাহলে তো আমার মায়ের সেবা যত্ন করতাম, ঠিক আছে। তারপরেও আমরা সরকারি চাকরি বা ওইখানে জয়েন করতাম বা ওইখানে যেতাম প্রতিদিনই, মাকেও দেখতাম। কিন্তু আমার এটা থেকে ইনকাম হচ্ছে আমার পেজটা থেকে। এখন আমার পেজটা যদি আমি বন্ধ করে দিই তাহলে হয়তো বা আমার এই টাকাটি আসবে না বা আমার ইনকামটা হবে না। আমার পেজ চালানোর কোনো মন মানসিকতা নেই, কিন্তু আপনারা জানেন না, শুনেন না, যেটা মন চাই এটা একজনকে বলে দেন। আমার পেজের যত ভিডিও আছে সবগুলো এখন আমার একজন কাজিন দিচ্ছে। আমি আমার ভিডিও মোবাইলে সবসময় তাকে 100 250টা ভিডিও সবসময় করা থাকে, ওকে আমি পাঠাইছি, ও আবার এডিটিং করে এগুলা ও নিজের মতো করে ভয়েস দিয়ে এটা দিচ্ছে। আপনারা হয়তো বা জানেন, একদিন পোস্ট করে বলেছিলাম যে না আমার ভিডিওগুলো আমার এক কাজিনে দিবে, কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা সেটা হয়তো বা চোখে পড়ে নাই, এই জন্য আমাকে হার্ট করে কথাগুলো বলেছেন। আমি খুব কষ্ট পেয়েছি আসলে, আপনাদের ধারণাই নেই একজনকে একটা কথা বললে উনি কি কষ্ট পাবে নাকি উনি মানে মজা পাবে, এটা আপনারা বুঝে নিন না। আমার বাচ্চাগুলো ছোটো ছোটো, তাই আমি হাসপাতালে থাকতে পারি না, তাই আমার বোন থাকে আমার মায়ের সাথে। এর জন্য আপনারা যেটা না জানেন সেটা নিয়ে অনেকগুলো কথা বলছেন। আমি তো প্রতিদিনে রান্না করতেছি, কিন্তু আমার হাত পা তারপরে এগুলো আমার চলে না যে আমার মানে ভিডিওর পেজে ভিডিও পোস্ট করব বা ভিডিওটা আমি এডিটিং করব, এগুলো আমার দ্বারা একদমই সম্ভব হচ্ছে না। তাই আমার এক কাজিনের কাছে আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ওই চালাচ্ছে পেজটা। আর আপনারা কি করছেন, এটা না বুঝে না শুনে আর এটা মানে আবল তাবল বলছেন। শুনেন, আপনাদেরকে বলছি, আর এগুলা বলছে আমার কিছু একদম নিকটতম, একদম কি বলবো, আত্মীয় স্বজনই বলেন বা পাড়া প্রতিবেশী বলেন, যে যেটাই বলেন ওরাই বলছে। আমি তাদেরকেই বলছি উদ্দেশ্য করে, কাউকে হার্ট করে কথা বলার আগে প্লিজ 4বার ভাববেন। কারণ ওনাকে আপনি এগুলা বলতেছেন, হয়তো বা উনি অনেক কষ্ট পাবে, এটা একবার চিন্তা করে দেখবেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি, কাউকে কিছু বলার আগে 4বার ভেবে বলবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।